মায়েরা শুনছো? মায়েরা শুনছো? কে তুমি? আমি আমি কি তোমরা জেনে কি করবে? তাহলে ডাকছো কেন? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? এটা মথুরা? হ্যাঁ। এখানে আমার ভাই কানাই কোথায় আছে বলতে পারো? মথুরায় ভাই কানাই? আমা, দাপর যুগের কৃষ্ণকে যদি তুমি এখনো খোঁজো পাবে? এবার মায়েরা যে জিনা বলেছে কানাই কোথায়, একে অপরে মাকে ডাকছে আর কানে কানে বলছে বেটা পাগল, বেটা পাগল। কি বলেছে তো? রাইজাত পাগল বলছে, বেটা পাগল। আমার মনে হয় ও কানাই মানে বর্তমানে আমাদের যে বৃন্দাবনে যে গোবিন্দ ছিল তার মন্দির বর্তমানে বাঁকে বিহারীর মন্দির নামে পরিচিত। তো মনে হচ্ছে বাঁকে বিহারীর মন্দির যেতে চাইছে, বলতে পারছে না, বলছে কানাই কোথায়। এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। আমি কি বললাম? নিতাই চাঁদ কি পাগল? কেন পাগল? আচ্ছা মা ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? আপনি আমাকে জিজ্ঞেস করলেন মা তোমার এখানে বাড়ি? আমি বললাম হ্যাঁ। তুমি বললে কোন বাড়িটা? আমি বললাম দেখো ওই যে পুকুরের ওই পাড়ের বাড়িটা আমার, তো আমার বাড়িতে যাবে? বলে হ্যাঁ চলো মা একটু ঘুরে আসি। তো মা আপনি রাস্তা দিয়ে যাবেন না আপনাকে সোজাসুজি দেখিয়েছি পুকুরের ওপর দিয়ে, আপনি পুকুরের ওপর দিয়ে যাবেন? যদি কেউ পুকুরের ওপর দিয়ে যায় তাকে কি বলবো? এখন মথুরাবাসী দেখিয়ে দিয়েছে এই যে এই দিক দিয়ে চলে যাও, ওই পাশে গেলে বৃন্দাবন, ওই দিকে বৃন্দাবন, বৃন্দাবনে গেলে কানাই পাবে। এই রকম দেখিয়েছে আঙুলের শোষণী জঙ্গল। চলেছে নিতাই চাঁদ, হ্যাঁ ভাইকে পাবে। এই আনন্দ জঙ্গলের মধ্যে দিয়ে আনন্দে যাচ্ছে। আমা নিতাই চাঁদ বাহু তুলে আনন্দে নৃত্য করতে করতে চলেছে বৃন্দাবনে। জঙ্গলে কি থাকে? হ্যাঁ, হিংস্র পশু পাখি থাকে। এইবার বাবা দুটো বিষাক্ত সর্প এসে, সর্প মানে সাপ এসে, সাপটা দড়ির মতো হয় না, নিতাই চাঁদের দুটো পাকে বেঁধে ফেলেছে। আর এগোতে যতই নাচে আর নাচতে পারে না, পা বাঁধা তো, ছুটতে পারছে না, হাঁটতে পারছে না। সামনের দিকে দুটো হিংস্র বাঘ এগিয়ে আসছে। কি হবে? বাঘ মানুষ দেখলে কি করবে? খেয়ে ফেলবে। এবার নিতাই চাঁদকে খেয়ে ফেলবে তো? খাবে না কেন? খাবে না। বাঘ মানুষ দেখলে মানুষ খাবে না? তাহলে বাঘের খাঁচা একটা মানুষ ফেলে দেখতে হবে। রাধে রাধে। হিংস্র বাঘ হিংস্র গর্জন করতে করতে এসে সামনে এসে হিংস্র ভাব দূরীভূত করে জিহ্বা দিয়ে নিতাই চাঁদের চরণটা লেখন করে দিয়েছে। আহা, বনের সমস্ত পশু পাখি একত্রিত হয়েছে, পেয়েছি তাই চাঁদ মাছ। ছেড়ে দিলে দয়াময়কে কি আর পাওয়া যাবে? কেউ আমরা ছেড়ে দেব না। নিতাই চাঁদ বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। না ছাড়লে তো হবে না। যাকে পাওয়া যায় না তাকে পেয়ে গেছি, ছেড়ে দিলে হবে? ছাড়বো না। বলছে আমার ভাইকে ছাড়া আমি বাঁচবো না। বেশ, ছেড়ে দিতে পারি, একটা শর্ত কি? আশীর্বাদ করে যাও, পর জন্মে যেন মানব জন্ম পেয়ে আমরা সবাই মিলে বলতে পারি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। আমরা যেন বদনী কৃষ্ণ নাম বলতে পারি। আশীর্বাদ করো সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করে। নিতাই চাঁদ এগিয়ে চলেছে। দাঁড়াও 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 দাঁড়াও। ও নিতাই চাঁদ, কোথায় যাচ্ছ? আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনের পথ তুমি জানো? না, জানি না তো। আমা, বনের পথ কারা ভালো চেনে? পশু পাখিরা যারা থাকে বনে। বলছে তাহলে আমরা জানি, আমরা পৌঁছে দেবো। বলছে চলো। এইবার নিতাই চাঁদ দুটো বাহু উত্তোলন করে বৃন্দাবনের দিকে এগিয়ে চলেছে। সঙ্গে যাচ্ছে পশু পাখি। ওমা, আমরা যাবো নাকি? বৃন্দাবনে যাবেন তো? একটু উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, সবাই মিলে বাহু তুলে। নিতাই চাঁদের বাহু কেমন থাকে? হ্যাঁ, সেই রকম ভাবেই যেতে হবে। সবাই মিলে চলে যাবো বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তোলে চলো রে। কোথায় যাবো? বৃন্দাবনে।
শ্রীরাম বৃন্দাবন ধাম। ওমা বৃন্দাবন ধামে এসি আজকে এবার নিতাই চাঁদ বৃন্দাবন এসে এবার খোঁজ করছে এখনো কানাই কোথায়। কানাইকে তো এখনো পাওয়া যায়নি না, খুঁজছে। ওমা আস্তে আস্তে আস্তে, কানাই কোথায়, কানাই কোথায়, কানাই কোথায় বলে খুঁজছি, কিন্তু কানাইকে পাওয়া গেল না। দাপুর যুগের কানাই তুমি কলি যুগে পাবে কোথায়? খোঁজ করছি, যখন পেল না মা, অবশেষে গিরি গোবর্ধন পর্বতে উঠে, গিরি গোবর্ধন পর্বতে উঠে মা হাতে একটা প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখো এই ভাই কানাই শোন, অনেক খান ধরে তোকে ডেকেছি, অনেক খুঁজেছি, আর পারবো না, আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারবো না। এই দেখ, হাতে প্রস্তর খণ্ড নিয়ে বলছে, দেখ ভাই শেষবার ডাকছি, এই আমার শেষ ডাক, যদি আমার ডাকে সাড়া না দিস এই প্রস্তর খণ্ড আমি মস্তকে আঘাত করে প্রাণ ত্যাগ করে দেব। কানাই কানাই বলে চিৎকার করে ডাকছি, কিন্তু মা আসবে? থাকলে তো আসবে, নেই। ওই প্রস্তর খণ্ড নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন এসে হাতটা ধরে ফেলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও ঠাকুর করো কি, করো কি, আহা তুমি যদি এমন করো, হ্যাঁ জগৎবাসী কি করবে, কি করবে? ডাকি কে তুমি, কে তুমি? আমাকে বাধা দিলে, আমার হাত ধরলে, কে তুমি? হ্যাঁ তুমি আমাকে চেনো? আহা রাগ করছো কেন? তোমাকে চিনতে পারে কার সাধ্য আছে বলো? কে চিনতে পারে তোমাকে? ভগবান কেউ চিনতে পারে? তখন কখন তার কি রূপ হয়? তোমাকে কে চিনতে পারে বলো? তবে নিত্যানন্দ চেনাই জানে, সেই তো চিনিতে পারে। কি তুমি আমার নাম জানো? হ্যাঁ তুমি তুমি আমার নাম জানো? তুমি যখন আমার নাম জানো তার মানে তুমি আমাকে চেনো। তুমি আমাকে যখন চেনো, আমার ভাই কানাইকেও চেনো। আহা চিনি মানে ওই আর কি একটু একটু। আচ্ছা দাঁড়াও, প্রস্তর খণ্ডটা ফেলে দিয়ে বলছে, এই দেখো আসলে না আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছিলাম না বলে না এমন কাণ্ড মাথাতে যাচ্ছিলাম। তা তুমি যখন আমার ভাই কানাইকে চেনো, কোনো অসুবিধে নেই। আচ্ছা বলো বলো আমার ভাই কানাই কোথায়? তোমার ভাই কোথায় জানো? এবে গৌর কান্তি ধরি বিহরে নদিয়া পুরী। হ্যাঁ ও মা, এবে গৌর কান্তি ধরে বিহরে নদিয়া পুরী, গৌর কান্তি ধরে নদিয়াপুরে গেলে তুমি তোমার ভাইকে পেয়ে যাবে, যাও। এবার বিদায় নিয়ে নিতাই চাঁদ যেই না একটু এগিয়ে চলেছে, বলছে দাঁড়া, গেলে হবে না। কেন? এ বলছে ওখানে যাও, সে বলছে ওখানে যাও, সে বলছে ওখানে, এই করতে আছে। ঠিক একদম সঠিক ঠিকানা নিয়েই তবে বারবার অত ঘুরবো না। এই যে তুমি যে বলছো নদিয়া আমার ভাই আছে, আমার ভাইকে তুমি চেনো, আমি ভাইয়ের বিষয়ে কিছু প্রশ্ন করব, তোমাকে উত্তর দিতে হবে, তবে জানতে পারবো সত্যি সত্যি চেনে কিনা। না হলে মথুরাবাসিনী বলে দিল বৃন্দাবনে চলে যাও, এ বলে দিল, ঘুরেই যাচ্ছি না। বেশ ও মা জিজ্ঞেস করছে, বলে তাই বেশ তোমার বলো কি জানার আছে তাই বলে দেবো। বলছি আমার ভাই না রংটা কেমন গো, কৃষ্ণের রংটা কেমন? না ফর্সা। কৃষ্ণ ফর্সা না? ও কৃষ্ণ কালো ছিল না? হ্যাঁ আমার ভাই না খুব কালো। তাতে কি হয়েছে? নয় সবাই কালুয়া বলে ডাকে। না না ভালো না, ভালো নাম কালুয়া, ভালো না। আমাকে কত সুন্দর দেখতে, আমার পাশে ভাই কেমন কালো দাঁড়ায়, সবাই কালুয়া কালুয়া বলে। আচ্ছা আমার ভাই সেরকম কালো আছে? না না চিন্তা নেই, চিন্তা নেই, তোমার ভাইকে আর কেউ কালুয়া বলবে না। কেন? তোমার ভাই আর কালো নেই। কি হয়েছে জানো? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে, কালো কানাই গৌর হয়েছে, কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই আবার গৌর হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে। সত্যি আমার ভাই আর কালো নেই। বেশ হয়েছে, কেউ কালুয়া কালুয়া বলতে পারবে না। হ্যাঁ আর 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 হ্যাঁ শোনো না, আমার ভাই না কি
দুটো নয় ঠিক ছিল। বলে এমন বাঘ সোজা হয়ে দাঁড়াতেই পারে না। আচ্ছা আমার ভাই সেই বাঘটা আছে? না না, আর বাঘটা কিচ্ছু নেই। বাঘ নেই, কি হয়েছে গো? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। ওই না ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই সোজা হয়েছে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে বাঁকা কানাই এবার সোজা হয়েছে। কি মজা, কি মজা, কি মজা! ভাইরার বাঁকটাও নেই। আর মা বলবো না, বলবো না, সবাই শুনছে ওই জন্য আমি বলবো না। কানে চাপা দিবে না। কানে চাপা, সবাই কানে চাপা দাও। সবাই চাদর এমনিতেই চাপা দেওয়া আছে। ও মা, শুনলে হবে না, গোপন কথা কানে চাপা দিতেই হবে। শুনতে হবে। ও মা বলছে এত লোক আছে বলা যাবে? বলছে একটু কাছে এসো না, বলবো। কাছে গিয়ে বলছে শোনো, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে কি করে কিনা করলে বলবে তো। রেগে যাচ্ছ কেন? সবাই শুনছে না। আচ্ছা কানে চাপা দিচ্ছে বলো। হাতে কান চাপা দিয়ে দেবে। কথা দেখেছো? হাতে কান চাপা দিয়ে দেবে। আর তবেই তো সব শুনতে পাবে। রাধে রাধে। সেই ব্যক্তিকে একদম কাছে টেনে গাটা জড়িয়ে দিয়েছে, দিয়ে একদম কানের ভেতরে মুখটাকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আস্তে আস্তে বলছে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। আরে কি করে কিনা বলবে তো কি করে কিনা। বলছি তো, ঘরে ঘরে চুরি করে কিনা রে তাই ধরি বলি ধরি বল। ঘরে ঘরে চুরি করে কিনা। বোঝে যেমন করতো তেমন মনে। ওজে যেমন ওজে তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। মহাব্রজে যেমন করতো তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ওজে যেমন তেমন ঘরে ঘরে চুরি করে কিনা। ও এই ব্যাপার। তোমার ভাই যে চোর সে তো সবাই জানে, লুকিয়ে লুকিয়ে বলার কি আছে? সত্যি কথা বলবো, বলো। সবাই জানে বলেই তো লুকিয়ে। আজব পাগল লেগেছে। ওমা, যে কথাটা সবাই জানে সেটা আমরা লুকিয়ে বলি না, যে কথাটা কেউ জানে না সেটা লুকিয়ে বলি। যেটা জানে না তো বলি। এ বলছে সবাই জানে বলে লুকিয়ে বলছে। কেন? আরে জানলে লুকিয়ে বলার কি আছে? বলে দেখো, যখন চোরেরা চুরি করতে বেরোয়, দল বেরোয়, একা চোর বেরোয়, আমরাও চুরি করলে দল বেঁধে বেরোতাম। কৃষ্ণ একা চুরি করতো। এইবার আমাদের দলনেতা ছিল ভাই কানাই। দলনেতার খুব বুদ্ধি। এখন ধরা পড়ে গেলে ভাই এপাশ ওপাশ দিয়ে ঠিক ছুটিয়ে আমাদেরকে বের করে নেবে। এখন তো দল নেই, আমি যদি জোরে জোরে বলি এদের বাড়িতে চুরি আমরাই করেছি, এখনো ভাই তো নেই, ছুটে পালিয়ে যেতে পারবো না, মাঠটা কে খাবে? ভয়ে আসতে ও এই ব্যাপার। না না না, ভয় পাওয়ার আর কিছু নেই। তোমার ভাই আর চোর নেই। কি গো মা, চোর আছে? চোর নেই। কিন্তু বাবা, চোরের কি চুরি করার স্বভাব চলে যায়? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, আহা কি বলছো তুমি, চোর নেই আর? হ্যাঁ, চোরের চুরি করার স্বভাব চলে যায়। ব্রজে করতো গোপীদের বসন চুরি, নবনী চুরি, আর নদিয়ায় এসে করে ভক্তদের হৃদয় চুরি। নিতাই রাধে রাধে। ও মা বলছি, তোমার ভাই আর চোর নেই গো? চোর নেই না। কি হয়েছে গো? তোমার ভাই কি হয়েছে জানো? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। ওই নারাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই কানুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে গেছে।
কেন না সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের চিত্ত শুদ্ধি হয়। রাধে রাধে। বাবা, এক ব্যক্তি পরের ক্ষতি করে, মানে পরের ক্ষতি করতে সে ভারী মজা পায়। এমন কিছু ব্যক্তি আছে দেখবেন পরের ক্ষতি করে খুব আনন্দ পায়, পরের ক্ষতি হলে ভীষণ আনন্দ পায়। প্রায় গ্রামে একটা করে দেখা যায়, থাকেই এরকম। পরের ঘরে কি করে ঝগড়া লাগানো যায়, এর কথা নিয়ে কি তাকে লাগাবে, তার কথা নিয়ে কি ওকে লাগাবে, ওর কথা নিয়ে কি তাকে লাগাবে। থাকে না এরকম করে একটা মানুষ? হ্যাঁ, ওই রকম। রাধে রাধে। ওরকম একটা ব্যক্তি কি করেছে, তার ব্যক্তি হচ্ছে পরের ক্ষতি হলে সে ভীষণ মজা পায়। লোকের ঘরে ঝগড়া লাগাবে, নিজে গিয়ে ঝগড়া করবে। তো গ্রামের কোনো মানুষের সঙ্গে তার মিল নেই। এখন ব্যক্তিটা ওই রকম, তার স্ত্রী, হ্যাঁ, তার সন্তানাদি তো ভালো, কিন্তু ব্যক্তিটা খারাপ বলে তার স্ত্রী, তার পরিবার পরিজনের সঙ্গে কেউ মিশতে চায় না। এক প্রকার তার মেয়ে, তার ছেলে, তার বৌমা, তার স্ত্রী পুরো বিরক্তি হয়ে গেছে। কিন্তু ব্যক্তির স্বভাব আর চেঞ্জ, একই রকম সবার সঙ্গে ঝগড়া করে, অশান্তি করে। এইবার এক গ্রামে, সেই গ্রামে এসে পৌঁছেছে এক সন্ন্যাসী ঠাকুর। তার স্ত্রী সেখানে গিয়ে তার সমস্যা, সবাই যাচ্ছে সমস্যার কথা বলছে। তো সেই সন্ন্যাসীকে তার স্ত্রী সমস্যার কথা বললো, দেখো মা, তোমার স্বামীকে একবার আমার কাছে পাঠিয়ে দাও, দেখি যা হোক বুঝিয়ে বাজিয়ে তুমি একবার পাঠিয়ে দাও। এখন ব্যক্তি গিয়ে বোঝাচ্ছে, দেখো তুমি এরকম করো, আমাদের কারোর সঙ্গে মিল নেই। ধরো তুমি থাকবে না, দুদিন পর যখন আমার মেয়েরা বা ছেলেরা বিপদে পড়বে, কেউ কি আসবে তোমার কাজের জন্য, তারা বিপদে পড়বে, তুমি যাও। ওখানে সন্ন্যাসী ঠাকুর এসেছে, কত মানুষ যাচ্ছে, কার ঘরের কি সমস্যা, যে যেমন তাকে সেরকম লোক দেখাতে।